হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো সেদিন ছিল মকর সংক্রান্তি আর আমি বেরিয়ে গেছিলাম একটু বাইরে। আর এখানে দেখো বাড়িতে এখন প্রিপারেশন চলছে পিঠে পায়েস বানানোর জন্য। আর এখানে মা নারকেল ফাটাতে পারছেই না, ওনার হাতও লেগে গেছে। আর এত বড় নারকেলটা কী করে ফাটাবো সেটা আমিও ভাবছিলাম বসে বসে। তারপর অনেক প্রচেষ্টার পর মা বোধহয় একটা ফাটিয়েছে। তারপর আমি নিয়ে বসে গেছিলাম একটু, আমি একটু ট্রাই করছিলাম যে আমাকে দাও দেখি কেমন আমি পারি। তারপর এইটা হাতে নিলাম আর দুম করে ফাটালাম। তারপর মাও একটা ফাটিয়ে নিয়েছিল, দেখো এবার আমি ফাটাবো। ফাটাতে গিয়ে আমি একটা টেরা ফাটিয়ে দেবো এবার। আর তার জন্য মা আমাকে অনেক বকাও দিয়েছিল, কিছু করার নেই। তারপরে এই নারকেলটা এতটাই বড় ছিল যে আমার হাতেও ঠিকঠাক আসছিল না গাইস। ফাইনালি আমি একটা ফাটিয়েছি আবার সুন্দরভাবে, দেখছো আমি কিন্তু সব পারি। তারপর এখানে নারকেলের জল আমি একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ এটা তো খুব উপকার শুনেছি। যাই হোক, মাঝে সাঝে একটু খাওয়া ভালো। তারপর এখানে মা বসে গেছিলো নারকেল করানোর জন্য, আর বাবাও এখানে ছিল। জীবনে প্রথমবার বাবা এই সব করছিল আর মায়ের কাছে ঝাড়ও খাচ্ছিল। কিছু করার নেই, করতে তো হবেই, সবাই মিলে না করলে কাজটা এগোবে না। তারপর এখানে দিদিভাই গুড় নিয়েছিল, আর এখানে এখন শুরু হবে পিঠে পিঠে বানানোর ব্যাপার স্যাপার। আর এখানে দেখো নারকেলটাকে গুড় দিয়ে মিক্স করে নিয়েছিল মা, আর এটা ছিল চালের গুঁড়ি। এবার এইটা দিয়ে মা কী করবে আমি জানি না, আমাদের খুব কমই হয় কারণ বাড়িতে খুব একটা কেউ খায় না, যেহেতু বছরে একবার, তো এটা করতেই হয়। তারপর এখানে মাখামুখির ব্যাপার চলছিল আর আমি বাড়িতে ছিলামই না, কারণ এইসবে তো আমি বাড়িতে থাকি বই না। তারপর এখানে দুধটাও জাল দিয়ে দিচ্ছিল মা। এই সব ভিডিওগুলো আমার দিদিভাই করে রাখে, কারণ ও জানে যে আমি ভিডিও করতে আমার ল্যাদ লাগে, কিন্তু তাও করতে হবে। আর এখানে দিদি ছিল পাটিসাপটার জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছিল, তার মধ্যে দিদি ছিল সুজি, যাতে জিনিসটা আরও একটু সুন্দর হয়। আর এখানে গুলিয়ে ফুলিয়ে নিচ্ছিল। যাই হোক, এইগুলো আমার মাথার বাইরে থেকেই, আমার মাথার ওপর থেকেই যায়। আর এখানে দেখো সিদ্ধ পিঠে দিদি মুড়ছিল, আর এখানে কয়েকটা হয়েও গেছিলো। আর আমি এগুলো খেয়েছিলাম, কারণ মূল উদ্দেশ্য হচ্ছে আমার খাওয়া, আর আমার বাড়িরও কাজ হচ্ছে খাওয়া। আর এইটা দিদির বাড়ি থেকে এসেছিলো দই চিড়ে। টাটা।